এলকেজি সাবজেক্ট ম্যাথ। দেখো আজকে আমরা শিখব ফরওয়ার্ড কাউন্টিং। রাইট ফরওয়ার্ড কাউন্টিং 1 to 10। এখানে 1 দেওয়া আছে, আমাকে 1-এর পরের থেকে নাম্বার লিখতে হবে, ঠিক আছে? দেখো আমি করছি 1, 1-এর পরে কি হয় 2, 2-র পরে 3, 3-র পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 1 0 10। ফরওয়ার্ড কাউন্টিং মানে যে নাম্বারটা দেওয়া থাকবে শুরুতে সেই নাম্বারের পরের থেকে তোমাকে লিখতে হবে। তার মানে কি, ছোট নাম্বার থেকে দেখো আস্তে আস্তে আমরা বড় নাম্বারের দিকে এগোচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 ছোটো নাম্বার থেকে, স্মলেস্ট নাম্বার থেকে আমরা বিগেস্ট নাম্বারের দিকে যাচ্ছি। এই স্মলেস্ট নাম্বারের থেকে যে বিগেস্ট নাম্বারের দিকে যাচ্ছি বা লিখছি বা কাউন্ট করছি, এটাকেই বলা হয় ফরওয়ার্ড কাউন্টিং। এবার আমরা শিখবো দেখো ব্যাকওয়ার্ড কাউন্টিং। একটু আগে আমরা শিখলাম কি ফরওয়ার্ড কাউন্টিং, এবার আমরা শিখবো ব্যাকওয়ার্ড কাউন্টিং। ব্যাকওয়ার্ড কাউন্টিংটা কি? ফরওয়ার্ড কাউন্টিংয়ে ছিল ছোট থেকে বড়, এবং ব্যাকওয়ার্ড কাউন্টিংটা হলো বড় থেকে ছোট, ঠিক আছে? দেখো এখানে 10 দেওয়া আছে আর এখানে 1 দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? বিগেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বারে আসতে হবে। যেমন দেখো 10, 10-এর আগে কি হয় আমরা কি জানি? 9, 9-এর আগে কি হয়? 8, 8-এর আগে কি হয়? 7, 7-এর আগে কি হয়? 6, 6-এর আগে কি হয়? 5, 5-এর আগে কি হয়? 4, 4-এর আগে কি হয়? 3, 3-এর আগে 2 এবং 2-এর আগে 1। দেখো আস্তে আস্তে কি হচ্ছে, লার্জেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বারে যাচ্ছে। দেখো বড় নাম্বার থেকে আস্তে আস্তে ছোট নাম্বারের দিকে আমরা যাচ্ছি। এই যে বড় নাম্বার থেকে ছোট নাম্বারে আমরা লিখছি, গুনছি, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড কাউন্টিং।